আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোন, অনেক দিন ধরে কেঁদেছেন, তাই না? মনে হয় আমি ছাড়া সবাই সুখী, আর আমার জীবনটা শুধু পরীক্ষারই নাম। আজ আমি আপনাকে এমন একটি কথা বলবো, এই কথাটা যদি আপনার জীবনের সাথে মিলে যায়, তাহলে আল্লাহ সাক্ষী, আপনার কষ্ট প্রায় শেষ। সুখ আসার আগে আল্লাহ মানুষকে ভেঙে দেন না, বরং এমন একটি আলামত দেন যেটি শুধু নির্বাচিত কিছু মানুষই বুঝতে পারে। তো আজকের ভিডিওটি শেষ পর্যন্ত শুনবেন, কারণ মাঝপথে থেমে গেলে আপনি নিজের জীবনের সবচেয়ে বড় ইশারাটি মিস করবেন। তো চলুন শুরু করি আজকের ভিডিওর সেই রহস্যময় আলামতগুলোর আলোচনা। প্রথম আলামত, অভিযোগ কমে গিয়ে নীরব ভরসা তৈরি হওয়া। প্রথম আলামতটা খুবই নীরব, কিন্তু খুবই গভীর। আপনি এখন আর আগের মতো অভিযোগ করেন না, কষ্ট আছে, কিন্তু মুখ খুলে কাউকে বলেন না, কারণ ভেতরে কোথাও একটি বিশ্বাস জন্মেছে। আল্লাহ জানেন এই অবস্থাটা আসে তখনই যখন আল্লাহ আপনার ভাগ্য নিজের হাতে নেন। যে মানুষটা একসময় প্রশ্ন করত, কেন আমার জীবন এমন, যে মানুষটাই হঠাৎ চুপ হয়ে যায়, এই চুপ থাকা দুর্বলতা না, এই চুপ থাকা হলো সবর। সুখ খুব কাছে থাকার সবচেয়ে বড় আলামত কি জানেন? আপনি আর আগের মতো অভিযোগ করতে পারেন না। কষ্ট আছে, কিন্তু মুখে আর অভিযোগ নেই। মনে শুধু একটি কথা, আল্লাহ যা করেছেন ভালোই করেছেন। এই অবস্থাটা আসে তখনই যখন আল্লাহ নিজ হাতে আপনার ভাগ্য লিখতে বসেন। যে মানুষটি একসময় প্রশ্ন করত, কেন আমার সাথে এমন হয়, সে মানুষটাই হঠাৎ চুপ হয়ে যায়। এই চুপ থাকা হার মানা না, এই চুপ থাকা তাওয়াক্কুল। আপনি আগের মতো আর নেই। যেই জিনিসে আনন্দ পেতেন, এখন তা টাকা লাগে। মানুষের ভিড়েতে কেউ নিজেকে অচেনা লাগে। এটি ডিপ্রেশন না, এটি রূপান্তর। আল্লাহ যখন কাউকে নতুন জীবন দিতে চান, পুরনো সত্তাটাকে ভেঙে দেন। এই হারিয়ে যাওয়া আসলে নিজেকে নতুন করে পাওয়ার আগের ধাপ। দ্বিতীয় আলামত, মানুষ আর পরিস্থিতি নিজে থেকেই সরে যাওয়া। দ্বিতীয় আলামতটি অনেক কষ্টের। হঠাৎ মানুষ বদলে যায়, কেউ দূরে চলে যায়, কেউ আপনাকে বুঝতে চায় না। আপনি ভাবেন, আমি কি এতটাই অপ্রয়োজনীয়? না, আসলেই আল্লাহ জায়গা খালি করছেন। সুখ আসার আগে ভুল মানুষদের বিদায় দিতে হয়, কারণ সব মানুষ আপনার নতুন জীবনে জায়গা পায় না। এই বিচ্ছেদ আসলেই প্রস্তুতি। আল্লাহ কখনো শব্দ করে কাজ করবেন না। আপনি দেখেন না, কিন্তু তিনি আপনার জন্য মানুষ সরিয়ে দেন। যেই মানুষটা আপনার কষ্ট বুঝেনি, সেই নিজে থেকেই দূরে চলে যায়। আর যেই সব দরজা বন্ধ হয়, সেগুলো আপনার নয় বলেই বন্ধ হয়। এটাই আলামত সুখ আসছে। তাই পুরনো অধ্যায় শেষ করা হচ্ছে। আপনি আর কাউকে বলেন না আপনার ভেতরে কি চলছে, কারণ একসময় বোঝানোর চেষ্টা করতে করতে আপনি ক্লান্ত হয়ে পড়েছেন। এখন শুধু মনে হয় আল্লাহ জানেন, এটাই যথেষ্ট। এই অবস্থাটা আসে তখনই যখন আল্লাহ নিজেই দায়িত্ব নেন। মানুষ থেকে মুখ ফিরিয়ে নেওয়া হার নয়,
এটি আল্লাহর দিকে ফিরে যাওয়া। তৃতীয় আলামত, দোয়া আর আল্লাহর দিকে অদ্ভুত টান। তৃতীয় আলামতটা সবচেয়ে সুন্দর। আপনি খেয়াল করেছেন, নামাজে মন বসছে, দোয়া করতে গেলে চোখ ভিজে যাচ্ছে। আগে যা শুধু অভ্যাস ছিল, এখন তা প্রয়োজন হয়ে গেছে। আপনি মানুষকে নয়, আল্লাহকেই বেশি ডাকছেন। এই ডাকটা আসে তখনই যখন আল্লাহ খুব কাছ থেকে শুনছেন। কষ্ট আপনাকে তিক্ত বানায়নি, বরং আপনাকে নরম করেছে। আপনি এখন অন্যের কষ্ট বুঝতে পারেন। কারো চোখ ভেজা দেখলে আপনার বুকটা ব্যথা করে। এই কোমলতা দুর্বলতা না, আল্লাহ যাদের দিয়ে বড় সুখ লেখেন, আগে তাদের হৃদয়টা নরম করে দেন। চতুর্থ আলামত, ভেতরে অকারণ শান্তি অনুভব হওয়া। চতুর্থ আলামতটা খুবই অদ্ভুত। সমস্যা এখনো আছে, কিন্তু বুকের ভেতর এক ধরনের শান্তি, যেন কেউ বলছে, চিন্তা করো না, আমি আছি। এই শান্তি মানুষের কাছ থেকে আসে না, এই শান্তি আসে শুধু আল্লাহরই কাছ থেকে। এটাই সবচেয়ে বড় ইশারা। সুখ একেবারেই দরজায় দাঁড়িয়ে। আপনি জানেন না সামনে কি আছে, তবুও আগের মতো ভয় পান না। কারণ একটা অদ্ভুত শান্ত ভাবনা আসে, যা হবে ভালোই হবে। এই নিশ্চয়তা পরিস্থিতি থেকে আসে না, এই নিশ্চিন্তা আসে শুধু আল্লাহর কাছ থেকে। এটাই সবচেয়ে বড় ইশারা। সুখ দরজার খুবই কাছে দাঁড়িয়ে। এই কথাগুলো যদি আপনার মনে আঘাত করে, তাহলে বুঝবেন ভিডিওটি আপনারই জন্য। আপনি দুর্বল না, আপনি প্রস্তুত হচ্ছেন। সুখ হালকা মানুষের কাঁধে দেওয়া হয় না, সুখ দেওয়া হয় তাদেরই যারা ভেঙে গিয়েও আল্লাহরকে ছাড়েননি। আজ যদি আপনার মনে হয় আমি আর পারছি না, তাহলে এই কথাটি মনে রাখবেন, আল্লাহ কাউকে শেষ মুহূর্তে ভেঙে দেন না, বরং তখনই সাহায্য পাঠান। আপনার জীবনে যদি অভিযোগ কমে গিয়েও ভরসা বেড়ে যায়, তাহলে জেনে রাখুন সুখ খুবই কাছে। ইনশাআল্লাহ অচিরেই এমন দিন আসবে যেদিন আপনি বলবেন, এই কষ্টের প্রতিটি কান্না সার্থক ছিল। আমিন।